ইমাম শিবলি বলেছেন, হে আমার মন, আল্লাহর গোলামি করো। আল্লাহর গোলামি করতে যদি ভালো না লাগে, আল্লাহর দেওয়া রিজিক তুমি খেও না। এই কথা যদি আমরা চিন্তা করি, কোনদিন নামাজ রোজা ছাড়তে পারবো? দুম বাস পরহেজগার আজ হারাম ওয়াগারনা বেরুজে মুলকে খোদাম। 2 নম্বর, আমি 4000 কিতাব পড়ি 2 নম্বর যে কথাটা আমি পেয়েছি সেটা হইল, ও মন, তুমি হারাম থেকে বেঁচে থাকো, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো তুমি করিও না। আল্লাহ কিছু জিনিস হারাম করছে কি করছে না? বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? বেপরদায় চলা হালাল না হারাম? মদ পান করা হালাল না হারাম? ধোঁকা দেওয়া হালাল না হারাম? আপনার মনে কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? জোরে বলেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ কিছু হারাম করছেনি? আল্লাহর হারাম তুমি বেঁচে থাকো। যদি হারাম থেকে বেঁচে না থাকতে পারো, মনে না চায়, আল্লাহ বলেন আমার জমিনটা ছেড়ে দাও। এই জমিন কার? আরো জোরে কন। ছেলে বাবার কথা না শুনলে বাবা রাগ করে রাখো না? আমার কথা যদি না শোনো, আমার নিষেধ যদি তুমি না মানো, আমি নিষেধ দিলাম বারবার, এরপরে তুমি এই কাজই করো, আমার বাড়ি থেকে চলে যাও। বেয়াদব ফুলা হইলে রাগ করিয়া জায়গা যায়নি, কই যা ডাহা নানা বাড়ি গেছে গা, ঠিক কিনা? আচ্ছা কোন হের নানার বাড়ি আগে না আপনার শ্বশুর বাড়ি আগে? ও কইতারি না, এত ঘুরিয়া আপনার বাড়িতে গেছে যেরকম, ঠিক না বেঠি? এ খালাম্মার বাড়ি গেছে, হের খালাম্মা আগে হয়েছে না আপনার শালি বা জেঠা হয়েছে আগে? আল্লাহ হুকুম, আমার বিধান মানতে যদি ভালো না লাগে, আমার জমিনটা ও আমরা রেকমেন্ড দিলে সৌদি যাব। লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون.
وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام মোহাব্বতের জবান খুলে দুরূদ শরীফ পড়েন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সজাগ আছেন না ঘুমাইতেছেন? কে কে সজাগ আছেন? মাশাআল্লাহ। সামনের দিকে আগায় আগায় বসেন, সবাই চেপে চেপে বসেন। যারা উইটে গেছে ওনারা অফিসে বসুক, লড়ে বসেন। মোহাব্বতের জবান খুলে দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله إلهي দেখা দে हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिह كشف الدجى بجماله حسنت جميع خصاله نفس الشيطان دولون ملکر ہے کیا مجھ کو تباہ مدد کر الہی مدد کر میں چاہتا ہوں تیری پناہ لا الہ الا اللہ 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 محمد رسول اللہ सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। কিশোরগঞ্জ জেলার তারাইল থানাধীন সিংদা মৌলভী বাড়ি মৌলানা ইসরাইল রহমাতুল্লাহ আলাইহি বাইতুল জান্নাত জামে মসজিদ ও ইসরাইলি হাফিজিয়া নুরানি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মরহুম হুজুরের সুযোগ্য সন্তান আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ কাজী বজলুর রশিদ সাহেব, প্রতিষ্ঠাতা ও পরিচালক অত্র মাদ্রাসা, সহসভাপতি জনাব মোহাম্মদ আসির উদ্দিন মুন্সি সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আলহাজ হজরত মাওলানা বেলায়েত হোসেন সুরে বেলালী সাহেব। আমার আগে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হজরত মাওলানা মুফতি আব্দুর রহিম সাহেব সহ
দিগর মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত সর্বস্তরের দিন প্রিয় মুসলমান ভাইরা, পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, মহান মালিক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়ামায়া করে ভালোবেসে আজকের মহতি বরকতি মজলিসে আসবার বসবার তৌফিকটুকু দান করলেন। জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? মাদ্রাসা হওয়াতে খুশি না বেজার? এটাই উলামায়ে কেরামের বরকত। আলেম উলামা যেখানে থাকবে সেখানে আল্লাহর রহমত নাজিলের ব্যবস্থাও থাকবে। ইসরাইল রহমাতুল্লাহ আলাইহি, উনি যদিও চলে গেছে, ওনার নাম এখনো আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা বলেন যে আমার জন্য জীবন উৎসর্গ করবে, সে পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, মানুষের হৃদয়ে মণিকোটায় তার নাম থাকবে। আল্লাহ পাক আমাদেরকে এমন আল্লাহর খাস বান্দা হওয়ার তৌফিক দেন, বলুন আমিন। কোরআনুল করিম থেকে সূরা আলী ইমরানের এখানে আয়াত তেলাওয়াত করেছি, মুসলিম শরীফ থেকে এখানে হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে আমি আমার সময়ের ভিতরে কিছু কথা বলবো। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে শুনবার বলবার তৌফিক দিন, বলুন আমিন। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? আর জোরে আল্লাহ এই কথা বলছে না, ইত্তাকুনি, তোমরা আমাকে ভয় করো। ইত্তাকুর রহমান, তোমরা রহমানকে ভয় করো। ইত্তাকুর রহিম, তোমরা রহিমকে ভয় করো। ইত্তাকুল মান্নান, মান্নানকে ভয় করো, হান্নানকে ভয় করো। এই কথা আল্লাহ বলছে? আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ কাকে বলে? আল্লাহ হুয়া যাতুল ওয়াজিবুল উজুদ আল মুস্তাজমিউ লিজামিই সিফাতিল কামাল। আল্লাহ সেই অনিবার্য সত্তাকে বলা হয় যার লয় নাই, ক্ষয় নাই, যিনি সদা আছেন, সর্বদা থাকবেন, যিনি সমস্ত সর্বপ্রকারের গুণে গুণান্বিত, তিনি কে বলুন? আল্লাহ। আল্লাহ, এই আল্লাহ নামের মধ্যে জালাল আছে। জালাল বুঝেননি? এটার মধ্যে একটা রূপ আছে, একটা ভয় ভীতি আছে। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ, এই আল্লাহ নামটা সবাই সহ্য করতে পারে না। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদা হুশমাআজ্জাত কুলুবুল্লাযীনা, যখন আল্লাহর কথা উচ্চারণ করা হয়, যাদের মধ্যে অ্যালার্জি আছে হেরার সমস্যা হয়ে যায়, আল্লাহরে সহ্য করতে পারে না। বুঝে আসতেছেন আমার কথা? আল্লাহ শব্দটা সবাই কি করতে পারে না? সহ্য করতে পারে না। বুখারীর এখান হাদিস দিয়ে শুরু করি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এক যুদ্ধ থেকে ফেরার পথে একটা গাছের নিচে সাহাবীরা বিভিন্ন জায়গায় ছড়ায় বসে আছে, হুজুরকে একটা গাছের নিচে শুইতে দিছে। হুজুরের তরবারিটা গাছের ডালার মধ্যে ঝুলাইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে রইছে। তো হুজুরের শত্রু আসেনি না নাই? বলেন না, আছে না নাই? নবীর শত্রু আসেনি? ইহুদি, বুখারীতে লেখছে ইসমুহু গাউরিস, তার নাম হলো গাউরিস। এই গাউরিস নামের ইহুদি জ্বলন্ত তরবারিটা হাতে নিয়া খাপ মুক্ত করে আল্লাহর হাবিবের কাছে যখন গেছে, সাহাবীরা দূর থেকে দেখছে যে সে তো নবীর সাথে বিয়াদবি করতে যাইতেছে। সাহাবীরা তার ভয় দেখাইছে, কিন্তু সে তারপরও গেছে।
আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেছে, দেখে তরবারি কার হাতে? ইহুদির হাতে। নবীজির হাত, আর জোরে বলেন না, তরবারি কার হাতে? ইহুদির হাতে। নবীর হাত খালি। ইহুদি ডাক দিয়ে বলছেন, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? কারণ তার হাতে কি? তরবারি। আমার হুজুরের সাথে আছে কে? আর জোরে বলেন না, কে আছে? হুজুরের সাথে আছে কে? আমাদের সাথে আছে কে? আমেরিকার হাতে আছে কি? অস্ত্র আছে, তরবারি আছে। আর আমরার সাথে কে আছে? আল্লাহ আছে। মাইয়ামনাউকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? হুজুর কি ভয় পাইন না? ভয় পাইন না। হুজুর কি আমরার মতো কাপুরুষ না সুপুরুষ, বীর পুরুষ? নবীজির শরীরে এই পৃথিবীর আল্লাহ 4000 যুবকের শক্তি দান করেছেন। কয় হাজার? আমরা শরীরে যদি 60 জনের শক্তি থাকতো, হ্যাঁ, আমরা কাজ হিসাবে শরীরে যদি 60 জনের শক্তি থাকতো, ঠিক কিনা? আমরা শরীরে যদি 60 জনের শক্তি থাকতো, স্টলে গিয়ে চা খায় একদিনও বেল দিল না। কিরম বেল দিল? দোকানদারে বলবো বেল নিবে না কিল নিবে। আমরা যারা শরীরে একটু জোর আছে, শক্তি আছে, গরম দেখায়নি, এবারে বারা ফুল দে, কোনো সময় ফুল দে না। কন্ট্রাক্টর কো চলবো, আপনার থেকে হাফ নন জায়েজ আছে, ঠিক না? ইহুদি আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, মাইয়ামনাউকা মিন্নি, ওগো মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? আমার হুজুর কি বই পাউন না? আল্লাহ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশজাআন নাস, নবীজি ছিলেন পৃথিবীর সবচাইতে বীর, বীর বাহাদুর। নবীর চেয়ে বাহাদুর আর কেউ? আরবের সবচেয়ে বড় কুস্তিগীর বীর পাহলুয়ান ছিল, তার নাম রুকানা। কি নাম? রুকানা। রুকানা রুকানা একা 1000-এর সাথে মোকাবেলা করতে পারত। আসেননি না, বাড়িতে গেছেন না? একা 1000-এর সাথে মোকাবেলা করতে পারত। এবার বুঝেন হের কি শক্তি। এই রুকানার জীবনে, রুকানারে কোনো বীর বাহাদুরে কুস্তি করে হারাইতে সাহাবীরা খুব সতর্ক থাকতো, নবীজি যেন রুকানার সামনে না পড়ে, কারণ নবীর তো বিরোধী করে লিব। এই রুকানা মাঠে বকরি চড়াইতো, ওখানেই ঘর বানায় থাকতো। আল্লাহর হাবিব একদিনই মাঠের কোনাগুনি আসছে, আর রুকানার সাথে দেখা হয়েছে। রুকানা নবীর নাম শুনছে, কিন্তু নবীজিরে দেখছে না। নবীজি যখন মাঠ কোনাগুনি যায়, জিজ্ঞেস করে, তুমি কে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু। মুহাম্মদ? মুহাম্মদ বলতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রুকানা কয়, আমারে চিনছেননি? রুকানার তো সবাই চিনে। হুজুর বলেন, আপনি কে? কয়, আমি রুকানা। ও, আরবের সবচেয়ে বীর রুকানা? সেই রুকানা তুই? আমি সেই রুকানা। আল্লাহর হাবিবকে বললেন, আপনি কি করেন? আমার তো একটাই কাজ, আপনিও পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। রুকানা কো, আপনার সাহস তো কম না, আমার সামনে দাঁড়ায় কালিমার দাওয়াত দিচ্ছেন। ঠিক আছে, আপনার কালিমা পড়ব যদি আমারে কুস্তি করে হারাইতে পারেন। শুধু কালিমা পড়ব না, উপহার হিসাবে 10টা উট দিব। রুকানার ইচ্ছা হইল, নবী কি কথা বললে চলে যাব, বুঝছেন না কথাটা? বললেই চলে যাব। আল্লাহর হাবিব বলেন, আমি রাজি আছি। আমি, আরে রুকানার শরীরে 1000-এর শক্তি, নবীর শরীরে রিজার্ভ আছে কয় হাজার? 3000 তো রিজার্ভ।
আল্লাহু আকবার। 3000 রিজার্ভ, এবারে 1000 লে এত ভাল্লা লাভা, 3000 রিজার্ভ। রুকানা কম নাকি চিন্তা ভাবনা করে কইতাছিনি, আর চিন্তা করার লাগতো না। আমার ভাইয়েরা কথা লম্বা, দরাদরি হইছে, মোলার মতো শুয়াই দিছে। রুকানা, হ্যাঁ রুকানা, বুঝলাম না কিচ্ছু। রুকানা ক আমি সুবিধা মতন দরতারছি না। ওই যে আমরা গ্রামের ভাষা ক বেহায়া ক রাজ্যই, এটা আপনার এদিক দিয়ে আসেনি, এটা আসেনি, এটা বেহায়া ক রাজ্য আমার। তো বেনামাজি দেখছেন না, হেরা ক জান্নাত আমরা, বেনামাজি ক জান্নাত আমরা জানো, ক হলো কর ফলাইলে জান্নাতে যেত না। এবার হায়া থাকলি কথা কইল, হায়া থাকলি কথা কইত। রোকানা গো আবার উঠ 20টা, উঠ কয়টা? আল্লাহ নবী জি আবার শোয়া দিছে। রোকানা গো আবার উঠ 30টা উঠ এখন হারাই তুললে, আবার শোয়া দিছে। রোকানা এখন কি কইব, জীবনে কারো কাছে হারছে না, আজকে হাইরা গেল। লাস্ট পর্যায়ে রুকানা গো মোহাম্মদ, আমার তো তুমি হারাও নাই, তোমার আল্লাহ আমারে হারাইয়া দিছে। কথা বলছেন না, আমারে তুমি হারাও নাই, আমারে হারাইছে কে? রুকানা গো শর্তটা পূরণ করেন না, আপনি না কেছেন ইমান আনবেন। আমি একটু চিন্তা করিয়া দেখি। এই রুকানা কেউ বলেন ফাতে মক্কার সময় ইমান আনছে, মক্কা বিজয়ের সময় ইমান আনছে, আর কেউ বলেন ইমান আনে নাই। সে এই এয়ারপোর্ট থেকে আর কোনোদিন গোসল পর্যন্ত দেয় না, এই ঘর থেকে পর্যন্ত বাইরেছে না, লজ্জায়। পৃথিবীতে কেউ হারাইতে পারছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এইভাবে হারাইয়া দিছে। এই জন্য নবীর সাথে মুসলমানের সাথে কে আছে? ইহুদি আল্লাহর নবীকে ডাক দিলেন, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহর নবী তো বই পাওয়ার মতো না। আল্লাহর নবী জবান খুলে বললেন আল্লাহ। কি বলছেন? আল্লাহু সায়ামনাউনি মিনকা, তোমার থেকে আমাকে আমার আল্লাহ বাঁচাবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়, নবীজি যে আল্লাহর নাম উচ্চারণ করলেন, আল্লাহর নামের প্রভাব এই ইহুদির উপরে এমন ভাবে পড়েছে, কাঁপতে আরম্ভ করেছে। কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারি মাটিতে পড়ে গেছে। আল্লাহর নবী এবার তরবারি উঠায়া হাতে নিয়ে বললেন, বলো তো দেখি এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? কথা বুঝেননি? মাইয়ামলাউকা মিন্নি আলান, আমার হাত থেকে এখন তোমাকে কে বাঁচাবে? ইহুদির তো আল্লাহ নাই, মুশরিকের কোনো আল্লাহ নাই। ইহুদি মুশরিক ডাক দিয়ে বলেন আনতা ইয়া মুহাম্মদ, ও নবী আপনি যদি আমাকে রক্ষা না করুন আমি প্রাণে রক্ষা পাব না। রাহমাতুল লিল আলামিন বললেন, শোনো আমি রাসূল এই মুহূর্তে তোমাকে ক্ষমা করে দিলাম। প্রতিশোধ নেওয়া আমার কাজ না, আমি তোমার ক্ষমা করে দিলাম। ইহুদি দূর থেকে জলাশয়ে গোসল করে এসে নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যাকে হত্যা করার জন্য গেছে, হত্যার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, তাকে হাতের নাগালে পায়ে এইভাবে যিনি মাফ করে দিতে পারে, তিনি যে আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য আমার ভাইয়েরা,
আল্লাহ বলেন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহরে সাথে রাখো, আল্লাহর উপর ভরসা করো। আমরার আল্লাহ আছে, জোরে এখন ঠিক না ঠিক? একটা কথা আমি সবসময় বলি, বলবো নি? কষ্ট হইতেছে নি? আপনারা বাঘ চিনেননি? বাঘ চিনেন? ছাগল চিনেননি? দুটোই চিনেন? দেখছেন তো দুটোটা? দেখছেন? বাঘে জঙ্গলি বাঘ ছাগলরে দৌড়ানি দিছে। ছাগলে বাঘের দৌড়ানি খাইয়া, এটা কি কয়? কাদা, কাদা আপনারা কি কন? প্যাক, কাদা মাটি, লুদ, প্যাক কাদায় যায়া আটকে গেছে। আর বাঘও তো দৌড় থেকে আরো দৌড় দিছে, স্পিড বেশি, ভারীও বেশি, শক্তিও বেশি, এইটাও টাইপে গেছে। ছাগল 2 হাত সামনে, বাঘ 2 হাত পিছনে, কেউ কারো কাছে যেতে এমন ভাবে আটকাইছে। এখন পাহাড়ি জঙ্গলি এলাকায় আটকাইছে, এখানে তো বাঁচাইবার মতো কেউ তো নাই। এখন বাঘের চোখের কিনারে তো পানি আইসা গেছে, যদিও শক্তিশালী বাঘ এইভাবে কাদা মাটিতে আটকাইছে, মরণ ছাড়া আর কোনো উপায়। চোখের সামনে দেখতেছে মরণ। বাঘ তাকায় দেখে ছাগল দি নিচে চুল ডাল নাড়াইতেছে আর হাসতেছে। আমরা আবার দেখছি যারা দাড়ি কম, কোন ছাগলের দাড়ি, এই কথাটা কিন্তু বলবেন না, এটা অনেক বেয়াদবিমূলক কথা। দাড়ি আমার আপনার হাবিব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এই কথা বলবেন না। এটা বলতে পারেন যে অল্প দাড়ি, ছাগলের দাড়ি কইবেন না অল্প দাড়ি কইবেন? অল্প দাড়ি, এটা শ্রদ্ধা করবেন, এই কথা বললেন না কোনো। এই ছাগলে হাসে, বাঘে কোকিরি, ছাগল, হ্যাঁ ছাগল তোর কি মরণের ভয় হয় না? আমি পাহাড়ি জঙ্গলি হিংস্র প্রাণী, বনের রাজা, এরপরও মরণের ভয়ে কাঁদি, তোর কি মরণের কথা চিন্তা হয় না? আমি বাঘ যেখানে কাঁদি, তুই ছাগল হইয়া কেন মিট মিট করে হাসিস? ছাগলের কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন। ছাগল ডেকে ডেকে বলে, বাঘ তোর আর আমার মধ্যে ব্যবধান আছে, তুই হলে মালিক ছাড়া, আমি হইলাম মালিকওয়ালা। হ্যাঁ বাঘ, তুই তো জঙ্গলি বাঘ, তোর কোনো মালিক নাই, তুই এখানে পচে পচে মরবি, তোরে বাঁচানোর জন্য কেউ আসবে? আমার মালিক বাড়িতে যাইয়া বকরিগুলো গনে যখন দেখবে একটা বকরি কম, আমার মালিক আমারে খুঁজতে খুঁজতে খুঁজার জন্য কাদা পর্যন্ত আসবে। আমার মালিক এসে আমারে কাদা থেকে উঠাইয়া নদীর পানিতে গোসল করাইয়া সুন্দর করে বাড়িতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বাঘে ক ছাগল রে, তোর কথা তো ঠিক, তোর কথা তো। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যারা মুসলমান, যদিও আমরা দুর্বল, শক্তি কম, অস্ত্র কম, ক্ষমতা কম, টাকা কম, তবে আমাদের মালিক আছেনি। কিন্তু বেঈমান কাফেরের যদিও টাকাও বেশি, ক্ষমতাও বেশি, কিন্তু এদের কোনো মালিক। ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। মুসলমানের মালিক আছে, কাফের কুফারের কোনো মালিক। আমরা যত বড় গুনাহগারী হই, ঈমান নিয়ে যদি কবর পর্যন্ত যেতে পারি,
আল্লাহ জান্নাতের নহরুল হায়াতে আমাদেরকে গোসল করাইয়া তামাম জিন্দেগির গুনাহ মাফ করাইয়া জান্নাত দিবে কি দিবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم মুসলিমুন। ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো করো। একটা আল্লাহ বলছেন আল্লাহরে ভয় করার মতো ভয় করো। আল্লাহরে যারা প্রকৃতপক্ষে ভয় করে এরাই দৌড়াইয়া মসজিদে যায়, জোরে এখন ঠিক না ঠিক? এরাই দৌড়াইয়া মাদ্রাসায় যায়, এরার সন্তানরা হাফেজ বানা, আলেম বানা, এরাই দৌড়াইয়া ওয়াজ মাহফিলে আসে, জোরে বলেন ঠিক না ঠিক? যারা আল্লাহকে ভয় করে এরা কি গান গাইব? আবুল্লার মতো হইব? কথা বল না করে, আবুলের মতো আবুল তাবুল কইব? যদি আল্লাহর ভয় থাকতো, আল্লাহর নামে এই ধরনের কুরুচিমূলক কথা তার মুখ দিয়া কখনো বের হইত না। এই জন্য ভয় করব কাকে? আরো জোরে এখন, আল্লাহর ভয় আসো। আল্লাহর ভয় যার দিলে আছে এর চেয়ে বড় আল্লাহর ওলি আর কেউ নাই। আল্লাহ বলেছেন তোমরা তো আমি নারী পুরুষ বানাইছি, বিভিন্ন বংশ দিছি, বিভিন্ন থানা দিছি, জেলা দিছি, ইউনিয়ন দিছি, ওয়ার্ড দিছি, গ্রাম দিছি, এটা তো পরিচয়ের জন্য। কিন্তু মনে রাখবা, গ্রাম দিয়া, থানা দিয়া, জেলা দিয়া, উপজেলা দিয়া, শহর দিয়া আমার কাছে সম্মান না। আমার কাছে সম্মান হবে আমাকে যে যত বেশি ভয় করবে তার মর্যাদা তত বেশি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। আমরা যদি আল্লাহরে ভয় করতাম, মোবাইলে গান শুনতাম, আর জোরে হন না, মোবাইলে মহিলার নাচ দেখতাম, নাচানাচি দেখতাম, টেলিভিশনের সময় কাটাইতাম, সুদ ঘুষ খাইতাম, প্রকৃতপক্ষে আমরার ভিতরে কার ভয় নাই? আল্লাহর ভয় নেই। জোরে কোন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো আমিরুল মুমিনিন। ওনার খেলাফতের রাজত্বের এরিয়াটা কত বড়? 22,52,000 বর্গ কিলোমিটার। কত লক্ষ? 22,52,000 বর্গ কিলোমিটার ছিল ওনার রাজত্বের এরিয়া। আর আমরা সোনার বাংলা কত? হ্যাঁ, 56,000 বর্গ কিলোমিটার নাকি দা? আর 52 লক্ষ, এবার বুঝেন কত বড়। উনি গভীর রাত্রে রাজা প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করতেন, খোঁজ খবর নিতেন, কে কেমন আছে, কে কি অবস্থায় আছে। কষ্ট হইতেছে আপনারা? অসুবিধা হইতেছে? খোঁজ খবর নিতেন কে কেমন আছে। আমরা এরা বুট টুট পাওয়ার পরে তো আর এটাই না, বুট নিবার সময় তো আমনের সাথে খেত নাইমা মুসাফা করে, বেড়া একটু খেতটা লাগাই দিয়ে যায় ঠিক না? ডাক দে চাচা এদিকে আইন না, আমার সাথে একটু দেখা করবো। আমরা এমপি সাহেব এমপি রে কেউ নামতো, কারণ ইলেকশনের পরে তো নামাইতাম না, নামাইলে ইলেকশনের আগে নামাইতে কথা ঠিক না? মে ঠিক? এটা গ্রামের মুরব্বীরা ছাগল ধরতে হইলে পেশাব করার সময় ধরতে হইব। আমি এই বাসাটা কইলাম না, ঠিক না? আরে আপনারা বুঝেন না নাকি? তা আমরা ফার্সিতে একটা কথা আছে, গুরবা কাস্তান সবে আউয়াল, বিড়াল জবে করলে প্রথম রাত্রি করতে হইব। কথা বুঝছেন না? এটার একটা শানের নজুল আছে। এক মহিলা ছিল এলাকায়, খুব সাংঘাতিক মহিলা, কোনো পুরুষ বিয়া করে এটারে রাখতে পারতো না। এমন আসেনি না? নাই, 10-12টা বদলে লিছি এই পর্যন্ত, বদলে খালি। খুব ডেঞ্জারাস মহিলা, এমন আসেনি না? নাই, আছে আছে।
তো এক যুবক আচ্ছা ঠিক আছে হে বিয়া করছে, হে বিয়া কইরা শ্বশুর বাড়িতে যেদিন প্রথম নিজের বাড়িতে লইয়া যা, রাস্তার মধ্যে একটা বিলাই ম্যাও করছে, বিলাই ম্যাও দিছে বড়ই। আমরার সাথে যেমন কলম থাকে হেরার সাথে তরবারি ভাবে থাকতো, তরবারিটা বাইর কইরা বিলাইডারে বিড়ালরে দৌড়াইয়া দইরা 2 টুম দিছে। কথা বুঝুন না? মহিলা কো বাবারি আর বদলান যাইতো না। কথা বুঝুন না? সে দেখাই দিছে আমি যে কি। এই জন্যই গুরবা কাস্তান সবে আহ্বাল, বিড়াল জবাই করলে প্রথম রাত্রি করা লাগবে। আর কত ওয়াজ করুম আপনারা রে, সবই গেলাম কই লিতেছি, ঠিক না? গভীর রজনীতে সকালবেলা একটা কুড়ে গড়ের কিনারে যায় দাঁড়ায়া শোনেন মা তার মেয়েকে বলে, আজকে তো দুধ দিয়েছে কম, অনেককে দুধ দিতে হবে, একটু পানি মিশাও তাহলে সবাইরে দেওয়া যাবে। দুধের মধ্যে পানি মিশাই না বেজালকারী করিমগঞ্জ আসেনি, কথা বল না করে। সরকারি মেশিন নিয়ে বাজারে আসলে বালতি আছে মালিক, বালতি আছে কি নাই ফালাই চেয়ে গেছে গা। অথচ দুধ এমন একটা নিয়ামত যে আল্লাহ জান্নাত দিব, এটার মধ্যে যে পানি মিশা এর গরু বাছুর মরতো না মরবো কিটা? আমার ভাইয়া মহিলা মেয়েকে ডাক দিয়ে বলছেন, সকাল হওয়ার আগে আগে পানি মিশায় আনে। যুবতী মেয়ে ডাক দিয়ে বলে, মাগো তুমি কি জানো না আমিরুল মুমিনিন আইন করেছে দুধের মধ্যে পানি মেশানো? পুরান মহিলা তো, বয়স্ক মহিলা ক তোর আমিরুল মুমিনিন কি ঘরের পাশে দাঁড়াই দিছে? আসলে তো আজ কি দিছে? ডাক দিয়ে বলেন, মারে আমিরুল মুমিনিন যদিও দেখে না, আমিরুল মুমিনিনের আল্লাহ দেখেনি। কার ভয়? আরো জোরে এখন। মানুষের দিলে যদি আল্লাহর ভয় হয়, আল্লাহ ওই মানুষটাকে জিরো থেকে হিরো বানায়া দেয়। এই জন্য আমরা সদা সর্বদা কাকে ভয় করব বলুন? আরো জোরে বলুন। ডাক দিয়ে বলে, মা ও মা, আমিরুল মুমিনিন যদিও দেখে না, আমিরুল মুমিনের আল্লাহ তো দেখে। এই মেয়েরই জবাব শুনে আমিরুল মুমিনের কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার দেশের একজন যুবতীর ভিতরে এত আল্লাহর ভয়। ভাইরা আমার, আমরার মা বোনরা, আমরার বোনরার অন্তরে যদি এমন ভয় থাকতো, বিদেশি স্বামী তৈয়া আরেক ছেলের সাথে পলায়া যাইতো। কথা বল না রে, এই রোগটা হন কম না বেশি? পরক্রিয়া, পরক্রিয়া ব্যায়াম কম না বেশি? পরক্রিয়া ব্যায়াম। আমিরুল মুমিনিন সকালবেলা পাঠায়া মা মেয়ে দুজনরে ডাকাইছে। মা তো কাঁদতাছে, মনে হয় আমার দুধের কিচ্ছা শুনে লিছি। আমিরুল মুমিনিন গরম না নরম? গরম না নরম? মহিলা তো থরথর করে কাঁপতাছে, কি হয় জানি, আল্লাহ জানে। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, মা আপনার মেয়ের সাথে আমি আমিরুল মুমিনিনের ছেলের বিবাহের প্রস্তাব দিলাম। বিয়া হইব এত আস্তে সুবহানাল্লাহ বলে হইল নি? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু শুনেন, গোয়ালিনীর মেয়েরে বাদশার ছেলের জন্য প্রস্তাব, কিসের কারণে? আল্লাহর ভয়ের কারণে, ঠিক না ঠিক? মহিলা ডাক দিলেন, আমিরুল মুমিনিন আমরা গরিব বলে কি আপনি অবজ্ঞা করেন?
আমিরুল মুমিনিন, আপনার মতো মর্যাদা সম্পন্ন মানুষের ছেলের সাথে আমার মতো সাধারণ গোয়ালিনীর মেয়ের বিবাহ মানায়নি। আমিরুল মুমিনিন ডাক দিলেন, মাগো তোমাদের যদিও টাকা পয়সা নাই, অর্থ সম্পদ যদিও কম, কিন্তু তোমার মেয়ের সিনার ভিতরে যে আল্লাহর ভয় আছে, এটা 1000 কোটি টাকার চাইতে মূল্যবান। আগে বলো শুনি, আমার ছেলের জন্য তোমার মেয়েকে বিবাহ দিতে রাজি আছো নি? আমরা কোন রাজি হইবনি? কথা কই না করে আমরা মৌলানা আব্দুল বাতেন সাহেব যদি এমন কোনো অফার পায়, সামনের হুজুরের পরিচালনা তুই দুর্বার হুজুর এখন ঠিক না বেটি থাকবো? হ্যাঁ, উনি কি আমারও তো কইলে গেলাম বলে যে কথা ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইয়েরা, দিলের ভিতরে থাকবে কার ভয়? মানুষের দিলের ভিতরে যখন আল্লাহ পাকের ভয় ঢুকে, ওই মানুষটাকে আল্লাহ দামি বানায়া দে, দামি। আল্লাহ তারে জিরু থেকে হিরু বানায়া দে। আবু জাহেল কিন্তু মক্কার হিরু ছিল, আল্লাহর ভয় না থাকার কারণে আল্লাহ তারে জিরু বানায়া দিয়েছে। কামকাজ যারা করেন 2 নম্বরই করেন না, বই করবেন কারে? আরো জোরে হ, আল্লাহ রে। আমিরুল মুমিনিন একদিন মাঠে গেছে ছদ্মবেশে। আমি যদি আগামীকাল গেঞ্জি ভিন্দাই, কেউ চিনব আমারে? চিনব? একটা গেঞ্জি আর একটা লুঙ্গি ভিন্দাইলে চিনব কেউ? এমনি একটু চিনত না, কিন্তু এই কথা তো করতো না যে ইলা যে কালকা ওয়াজ করে গেছে। ছদ্মবেশে গেছে, একজন বকরি রাখাল বকরি রাখালি করতেছে। ওমর যায় বললেন, রাখাল আমি একজন মুসাফির, তুমি একটা কাজ করো, তোমার একটা বকরি দাও, আমি একটু দুধ পান করি, আমার ক্ষুধা লেগেছে, তৃষ্ণা লেগেছে। রাখাল বলছে, এই বকরির মালিক আমি না, সুতরাং আপনাকে মালিকের অনুমতি ছাড়া দুধ পান করতে দিতে। তাহলে একটা কাজ করো, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, ফাঁকে দিয়া তুমি কিছু, এমন ফাঁকে দিয়া মাল খামাই না, আমরা সমাজও আসেনি না নাই? আপনি ভাড়াদার দিচ্ছেন, সুরেতে 2000 টাকা লইয়া আপনার 2 লাখ টাকার মাল দিয়া লাইছে, আসেনি না নাই? এই জন্য সারা জীবন কর্ম করলেও তার কর্ম গুছায়। রাখাল, ও রাখাল, একটা বকরি আমার কাছে বিক্রি করে ফেলো, তুমিও ফাঁকে কিছু ইনকাম হয়ে যাবে। রাখালের দিলের ভিতরে কার ভয়? আর একটু জোরে বলুন। রাখাল ডাক দিলেন, মুসাফির, মালিক যখন বকরি গনে দেখবে একটা কম, মালিকের কাছে কি জবাব দিব? ওমর কয়, মালিক রে কইবা বাঘে একটা খাই লিছে, বুদ্ধি শিখাই দিছে, চুরির বুদ্ধি শিখাই দে না, সুরে চুরি করে নে, যে এটারে লইয়া চুরি করে এটারে আবার সিস্টেম শিখাই দেয় না। হ্যাঁ ওই কো আমার দড়িদা বান্ধা তো ঠিক না, আমার দড়িদা বান্ধ, আমি আমার বান্ধা লই গেছে। আমার শেখায় দিলেন, রাখাল মালিক রে বলবি একটা বকরি বাঘে খেয়ে ফেলেছে। রাখাল ওমরের দিকে বড় চোখ করে লাল করে চাইছে, খো দেখা যাতে বয়স ভালো হইছে, শয়তানি বুঝি চাচ্ছেন না কোনো বয়স তো দেখা যা বাক্য হইছে, কিন্তু শয়তানি জীবনে কোনো চাচ্ছেন না। শোন, মালিককে না যায় বলবো বাঘে খেয়ে ফেলেছে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞেস করবে কি বলবো লিখে দিয়ে যাও। সুবহানাল্লাহ। এরে যুবক, মালিককে না ধোঁকা দিয়ে দিলাম,
বাঘের নাম করে না চালায়া দিলাম। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন জিজ্ঞেস করবে রাখাল বকরিটা কি করছিলাম, সেদিন আমি আল্লাহর সামনে কি জবাবটা দিব? কাগজের টুকরায় লিখে দিয়ে যাও। সুবহানাল্লাহ। হযরত ওমর কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমার দেশের একটা রাখালের ভিতরে আল্লাহর এই পরিমাণ ভয়। আল্লাহু আকবার। ওমর ডাক দিলেন, রাখাল তুমি আমারে চিনছনি? কয় না আমি তো চিনি না। কয় আমি ওমর। আরে আল্লাহ, আমি আমিরুল মুমিনিন ওমর। রাখালে হাত বাবা দিলিছে, হুজুর আমি তো বুঝতে পারছি না, আমার ভুল হয়েছে গা, বকরি যতটা লেগে লইছেন গা। কারণ ওমরের নামের মধ্যে একটা রূপ। আল্লাহর নবী বলেন, ওমর তুমি যে রাস্তা দিয়া যাও শয়তানও এই রাস্তা দিয়ে আসে, তোমার দেখলে রাস্তা পরিবর্তন করে লা। আর আমরা যেটা দ্বারা যাই যাইতে আছি অন্যটা দ্বারা এইটা দেয়। কথা ঠিক না ঠিক? কারণ ওমরের দিলে কার ভয়? মানুষের দিলে যখন আল্লাহর ভয় আসবে সারা পৃথিবীর সবাই তারে ভয় করবে। এই জন্য আল্লাহ বলেন তুমি আমাকে ভয় করো, সারা পৃথিবী তোমাকে ভয় করবে। তুমি আমার ইবাদত করো, সারা পৃথিবী তোমার খেদমত করবে। তুমি আমারে মহাব্বত করো, সারা পৃথিবী তোমারে মহাব্বত করবে। এই যে মাওলানা ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি, আপনারা ওনারে মহাব্বত করেননি? করতেননি? কেন করতেন? উনি কারে করত? আল্লাহরে। যে আল্লাহরে ভালোবাসবে এর দুনিয়ার মানুষে ভালোবাসবে। যারা ইবাদত বন্দেগী করে পৃথিবীর মানুষ এনার খেদমত করে কি করে না? বড় বড় আল্লাহওয়ালারে খাওয়াইবার লাগি ভাগল, সিরিয়াল ধরে লুঙ্গি দেয়, চাদর দেয়, আপনারে কাটা কিতা দেয়। কথা হ্যাঁ, লুঙ্গি দিয়ে চাদর দেয়। এদিন আমার এক মুসল্লি পাঞ্জাবি দিছে ৫,০০০ টাকা পাঞ্জাবিটার দাম। আরেকবার আসলে তেল্লা মাথা তো তেল মারে ও। কথা বলেন না। তাইলে আমার ভাইয়েরা সম্পর্ক করব কার সাথে? আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়, আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকে যায়, সারা পৃথিবীর সমস্ত মাখলুক আপনার গোলাম হয়ে যাবে। সবাই আপনার খেদমত করবে, করবে না? এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও। মুসলমান না হয়ে গেলে উপায় থাকবনি। আল্লাহ মুসলমান হইয়া মৃত্যুবরণের তৌফিক কাকে দিবে জানেন? আল্লাহকে যে ভয় করবে, ঠিক না? এই জন্য আমরা ভয় করব কাকে? আর জোরে কোন রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে যারা, আল্লাহরে ভয় করার অর্থ কি? আল্লাহরে ভয় করার অর্থ হইল সে আল্লাহর হুকুম ছাড়বে না, গুনার কাজ করবে না, নেকের কাজ ছাড়বে না। নেক ছাড়বে না, গুনাহ করবে না। এই দুই কাজ যে করে সেই আল্লাহরে ভয় করে। জোরে কোন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর ভয় অন্তরে আনতে রাজি আছেন তো? হ্যাঁ, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে কে কে রাজি আছেন? সকলে রাজি? আল্লাহ কবুল করে, বলুন আমিন। আল্লাহরে ভয় করবেন না কেন? আমরা যে কারণে বই করি, ক্ষমতা থাকলে বই করি, অস্ত্র থাকলে বই করি। আল্লাহর ক্ষমতা আসেনি? আমার একটু জোরে হন না। আল্লাহর অস্ত্র আসেনি? যেই দেশের বাহিনী বেশি এই দেশে বই করে কি করে না? আমেরিকার বাহিনী বেশি, ভারতের বাহিনী বেশি, এই জন্য ভারতের বই করে। তাহলে আল্লাহর বাহিনী আসেনি? কম না বেশি?
ওয়ালাইকুম সালাম। ও মাফস কত হয়েছে মাফসনি? হ্যাঁ আচ্ছা, পরে মালটা ঠিক আছে নি? আচ্ছা ঠিক আছে, আমি বয়ান করতেছি। মাফ হইল সিলেট থেকে সিলেকশন ভাত্তর আইছে, বুঝছেননি? সিলেকশন পাথর আইছে কাজের লাগি, ওইটা মাফন লাগতো না। দেখেন, আমরা তো আসলে একটা কথা শুনলে কেউ কইতেছে হুজুর না, আর একটা প্রোগ্রামের মালের কথা কইতেছে, ঠিক না? আরেকজনে ভাবে ও এক বেটা চুরি করে হাত ধুইতেছে পুকুরের মধ্যে, 12টা বাজে, রাত 2টা 3টা বাজে। আরেকবার আল্লাহর ওলি উঠছে তাহাজ্জুদ করবার লাগি, উজু করবার লাগি। তো আল্লাহর ওলি কইতেছে, মন রে কইতেছে, এই আব্দুল কুদ্দুস বজদুর শিশা, মনের নিজের কইতেছে, এই গ্রামে তুমি শুধু তাহাজ্জুদ ফরমান, দেখো আরেকবার উজু করতেছে, ঠিক না? আর হে বেটা কইতাছে, কুদ্দুচ্চা সুরা, তুই মনে হচ্ছে সুর বুঝি, তুই এইবার সুর আছে, কথা ঠিক না? ঠিক। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, আন্দাজ করিয়া অনুমান করে কোনো কিছু বলা নিষেধ। কষ্ট হইতেছে আপনার? কষ্ট হইতেছে? আমি আয়াতের যে খোলাসাটা কথা বলতেছি, এই আয়াতের ব্যাখ্যাটা ইমাম শিবলি রহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর করে করেছে। ইমাম শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি আমার জীবনে 4000 কিতাব পড়ছি। আপনারা সুবহানাল্লাহ বেশি সুবিধা লাগতেছে না? ইলেকশনের লেগে রেখে দিতেছেন নাকি? তা আমি এই দিন কই আওয়াজ দিতেও না, ইলেকশনের লেগে দাও। আড়ার বিস্কুট আর লাল ছাগাই ভাল মারা যেভাবে হুজুর রিটার্ন এখন ইলেকশন চলে না, লাল নোট কালা নোট ছাড়া চলে না। ইমাম শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার জীবনে 4000 কিতাব পড়েছি। চুনি গুফতে শিবলি আলা তাবার কে খানদম কুতুব হায় 4000। ইমাম শিবলি বলেছেন, আমি আমার জীবনে 4000 কিতাব পড়ে 4টা কথা পেয়েছি। বলেন কয়টা? 4 সুখুন আমুদ পসন্দম আজু দিগর হরচে খানদম গুজশতম আজু। 4000 কিতাব পড়ে আমি শিবলির জীবনে 4টা কথা পেয়েছি। এই জন্য আমার ভাইরা, আজকের এই মাহফিল থেকে আমরা আমাদের বাকি জীবনের জন্য 4টা কথা নিয়ে যাব ইনশাআল্লাহ। এই 4টা কথা যদি কোনো মানুষ আমল করে কবরের জমিন পর্যন্ত যেতে পারে, আল্লাহ পাক তাকে দেখে দেখে হাসবে, সেও আল্লাহকে দেখে হাসতে থাকবে। আর কোনো মামলা আছে? আল্লাহ যদি আপনার দিকে হাসি দেয় আর আপনার দিকে হাসি দেন, মামলা? 4টা কথা আমল করতে রাজি নি? আমি তো নিয়ত করছি, আপনারা ইনশাল্লাহ। ভাই, এই যে ঠান্ডায় কষ্ট করে বসে রয়েছে, ওনারা কষ্ট করে টাকা পয়সা দিয়ে আয়োজন করছে, আপনারা যদি কিছু না নিয়ে যান, কিছু আমল না করেন, তা তো এই আয়োজন সব ব্যর্থ হবে, ব্যর্থ হবে। এই যে দেখেননি, কালকা একজন হুজুর বক্তা ওয়াজ করতে করতে পড়ে গেছে গা, শেষ। হ্যাঁ, ওই যে গাইবান্দার এক মৌলানা, অল্প বয়স, 30-32 বেশি বয়স হয়েছে আমার মনে। এই যে এইভাবে একেবারে মোবাইলে তো দেখতেছে সাকরাতটাতে কেমন। এই মরণ আমার আপনার সামনে আসেনি। আল্লাহর ভয় ছাড়া যদি কবরে যাওয়া হয়,
উপায় থাকবে না। আর আল্লাহর ভয় থাকলে কবরে আল্লাহর ভয়ে আপনার জাহান্নামের আগুন জ্বালায়া ফুরায়া ছাই খাই করে দিবে। ওই যে আল্লাহ বলছেন, একটা তাফসীরে লেখছে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছে না, আগুনকে বলছে ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এটা নমরুদের আগুনও হইতে পারে, ইব্রাহিম আলাইহিস সালামের দিলে যে আল্লাহর ইশকের আগুন সেটাও হইতে পারে। এই জন্য ইমাম শিবলি বলেছেন 4000 কিতাব পড়ে আমি 4টা কথা পেয়েছি। এই 4 কথার উপর যদি আমরা সবাই আমল করতে পারি, এই দুনিয়া থেকে আল্লাহর ওলি হয়ে যেতে পারবো। 1 নাম্বার, মনোযোগ দিয়ে শুনবেন, ইমাম শিবলি বলেছেন 1 নাম্বার, একে আকে আইনাস তোআতে খুদাইম বকুন ওয়াগারনা তামান্না আজনা নাশমকুন। 1 নাম্বার হলো, হে আমার মন, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর আনুগত্য করো। যদি আল্লাহর আনুগত্য করতে তোমার মনে না চায়, আল্লাহর দেওয়া রিজিক রুটি তুমি খাইও না। খেতে দান কে দে, গাছে ফল কে দে, সূর্যের আলো কে দিয়েছেন, চন্দ্রের আলো কে দিয়েছেন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব কে দিয়েছেন। হ্যাঁ আমার মন, আল্লাহর আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করতে যদি তোমার ভালো না লাগে, আল্লাহর রুটি খেও না। বাবা অনেক সময় ছেলে রেখো, যদি আমার কথা মানতে ভালো না লাগে, আমার ক্ষেতের দান, আমার গুলার দান খায়ো। বলেনি না, বলে না? আল্লাহ এমন ভাবে বলেছেন, আমার গোলামি করো, আমার গোলামি করতে যদি ভালো না লাগে, আমার দেওয়া রিজিক তুমি খায়ো না। এই জন্য আমার ভাইয়েরা এবার বলুন, যেই মহিলা পর্দা করে না আপনারা তারে কোন বেহায়া, ঠিক কিনা? যেই মানুষ আল্লাহর বিধান মানে না, নামাজ রোজা পড়ে না, সে হায়াওয়ালা না বেহায়া? কথা ঠিক আছে নি? আল্লাহর রিজিক খায়, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর সুবিধা গ্রহণ করে আল্লাহর আনুগত্য করে না, এর চেয়ে বড় বেহায়া আর কেউ হইতে। বেহায়া হইতে চান না হায়াওয়ালা হতে চান? আল্লাহ বলেন হায়া নিয়ে মরো। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। হায়া হলো লজ্জার অঙ্গ, ঈমানের অঙ্গ। হায়া নাই যার কিছু নাই। এই জন্য আনুগত্য করব কার? আরো জোরে বলেন। আল্লাহর রিজিক খায়, আল্লাহর আনুগত্য করে না, সে হলো বেহায়া, ঠিক কিনা? আর কেমনে দিব অন্যরে দেখায়া? এ হইল তাহলে যে নামাজ রোজা পড়ে না, সার হায়া আছে না বেহায়া? এই যে ছেলে বাবার বাড়িতে থাকে, বাবার চাকরি নকরি টাকা পয়সা সব খা, বাবার কথা শুনে না, একটা বেহায়া বিয়াদব। এখন ঠিক না বেটি? ইমাম শিবলি বলেছেন, হ্যাঁ আমার মন, আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি করতে যদি ভালো না লাগে, আল্লাহর দেওয়া রিজিক তুমি খেও না। এই কথা যদি আমরা চিন্তা করি, কোনদিন নামাজ রোজা ছাড়তে পারবো? দুম বাস পরহেজগার আজ হারাম ওয়াগারনা বেরুজে মুলকে খোদাম। 2 নাম্বার, আমি 4000 কিতাব পড়ি, 2 নম্বর যে কথাটা আমি পেয়েছি সেটা হইল, ও মন, তুমি হারাম থেকে বেঁচে থাকো, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো তুমি করিও না।
আল্লাহ কিছু জিনিস হারাম করছে কি করছে না? বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? বেপরদায় চলা হালাল না হারাম? মদ পান করা হালাল না হারাম? ধোঁকা দেওয়া হালাল না হারাম? আপনার মনে কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? জোরে বলেন নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। আল্লাহ কিছু হারাম করছেনি। আল্লাহর হারাম তুমি বেঁচে থাকো। যদি হারাম থেকে বেঁচে না থাকতে পারো, মনে না চায়, আল্লাহ বলেন আমার জমিনটা ছেড়ে দাও। এই জমিন কার? আরো জোরে কন। ছেলে বাবার কথা না শুনলে বাবা রাগ করে রাখো না। আমার কথা যদি না শোনো, আমার নিষেধ যদি তুমি না মানো, আমি নিষেধ দিলাম বারবার, এরপরে তুমি এই কাজই করো, আমার বাড়ি থেকে চলে যাও। বেয়াদব ফুলা হইলে রাগ করিয়া জায়গা যায়নি, কই যা ডাহা নানা বাড়ি গেছে গা, ঠিক কিনা? আচ্ছা কোন হের নানার বাড়ি আগে না আমাদের শ্বশুর বাড়ি আগে? ও কইতারি না, এত ঘুরিয়া আপনার বাড়িতে গেছে যেরকম, ঠিক না বেঠি? এ খালাম্মার বাড়ি গেছে, হের খালাম্মা আগে হয়েছে না আপনার শালি বা জেঠা হয়েছে আগে? আল্লাহ হুকুম, আমার বিধান মানতে যদি ভালো না লাগে, আমার জমিনটা ও আমরা রেকমেন্ড তাহলে সৌদি যাবো গা, আমেরিকা যাবেন গা। আল্লাহ বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকাতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু لا تنفذون إلا بسلطان আল্লাহ ডাক দিয়ে বলেছেন, হে মানব দানব, যদি শক্তি থাকে সক্ষম হও, আমি আল্লাহর জমিন ছেড়ে বের হয়ে যাও। ফানফুযু, বের হয়ে যাও। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, কোথাও যেতে পারবা না। আমেরিকা গেল আল্লাহ আসেনি, লন্ডন গেল আসেনি, তুমি যেখানে যাও ঘুরে ফিরে সেখানে দেখবে, সেখানে আছেন কে? বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। না 10 মিনিট আমার কথাটা শেষ করি। দুইটা বলছিলাম তো, এক নম্বর হলো আল্লাহর হুকুম মানতে হবে, 2 নম্বর হলো হারাম নিষিদ্ধ থেকে বাঁচতে হবে, 3 নম্বর হলো সোয়ামবাস কানে বা রিজকে কদর, আল্লাহর দেওয়া রিজিকে, আল্লাহর দেওয়া সিদ্ধান্তে তুমি সন্তুষ্ট থাকবি। আল্লাহর দেওয়া রিজিকে তুমি সন্তুষ্ট থাকবে। যদি আল্লাহর দেওয়া রিজিকে তুমি সন্তুষ্ট না থাকতে পারো, তাহলে অন্য ক্ষুধা খুঁজো, অন্য ক্ষুধা যায় খুঁজো। অন্য ক্ষুধা আর আমাদের আছে? সুতরাং আল্লাহ যেটা দিচ্ছে এটাতে সন্তুষ্ট থাকতে হবে। 4 নম্বর হলো চাহার মকুন গুনা হিচে যা, কোনো জায়গায় তুমি গুনাহ করিও না, কোনো জায়গায় না। মাটির নিচেও না, মাটির উপরে না, পানির ভিতরে না, পানির বাহিরেও না, দরজা খুলেও না, লাগায়ও না, কোথাও না। যদি গুনাহ করতে মনে চা, এমন জায়গায় করবা যেখানে আল্লাহ দেখে না। যেখানে কে দেখে না? এই ওয়াজ কি আমার মতো মুলবি করছে? এই ওয়াজ করেছে আমার মতো হাজার হাজার কোটি কোটি মুলবি জোড়া দিল, ইমাম শিবলির মতো হবে না। ইমাম শিবলি কি নিজের ঘর থেকে করছে? কোরআন হাদিসের রিসার্চ,
পৃথিবীতে যত আলেম ওলামায় ওয়াজ করেন, যত বক্তাই করো, এই 4 কথার বাহিরে কোনো ওয়াজ নাই, এটার ভিতরে সব। এই জন্য 4টা কথা হলো মূল কথা। আল্লাহ পাক আমাদের সকলকে 4 কথার উপরে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আর জোরে মুহাব্বতে বলেন আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাসে আজকে মাত্র একটা প্রোগ্রাম করছি, নাহলে কোনোদিন একটা নাই। হ্যাঁ, আজকে মাত্র করলাম কটা? একটা। কালকে এমন সময় 2টা করিয়া বাসাত গিয়ে ঢুকে গেছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। আপনারা কষ্ট পেয়েছেন আমার কথা? তবে আমি উচিত কোনো সময় কেউ ছাড়ি না। আলহামদুলিল্লাহ, আমাদের যে মসজিদ 3500 মুসল্লি। কত? 3500 মুসল্লি। যেটা বলার বলবো। আওয়ামী লীগ যা গেছে, বিএনপি আইছে, যে আয়োগ, যখন যেটা বলার, যাকে বলার, বরাবর বরাবর বরাবর। তবে জবান এমন এক জিনিস, জবান মানুষকে এমন নিচে নামায় দেয়, এটা আর কোনো সময় উপরে উঠতে পারে না। লোকমান হাকিম বলেন, আমি জীবনে যতবার লজ্জিত হয়েছি আমার এই জবানটার কারণে। মায়া কবি আপনি চুপ রাহনে পর नहीं फस्ताया, আপনি ভুল ও চাল পর फस्ताया। আল্লাহ পাক আমরারে জবানটার নিয়ন্ত্রণ করার তৌফিক দেন, বলুন আমিন। আমি আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত। এই জন্য আমি নিজের এখনো নিয়ন্ত্রণ করতে পারতেছি। আল্লাহ তাআলা আমি যা বললাম সবার আমল করার তৌফিক দেন, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।